আসসালামু আলাইকুম। ডিনোভোলাজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা সিপিসি 1908 সেকশন 2 এর 22 পর্বের সিরিজ আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 14 পর্বের আলোচনা শেষ করেছি। আজকে আমরা 15তম পর্বের আলোচনা শুরু করব। তার আগে কিছু কথা বলে নিচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই ইনস্ট্যান্টলি আপনি একটা নোটিফিকেশন পেয়ে যান। এছাড়া যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের আজকের মূল আলোচনা বোর্ডে গিয়ে স্টার্ট করি। সিপিসি 1908 আমরা এর আগে একদম পর্ব 1 থেকে পর্ব 14 পর্যন্ত অনেক আলোচনা দেখেছি। আলোচনাগুলো ছিল কোড, রুল কাকে বলে, রুল এবং কোডের বিভিন্ন বিধান সম্পর্কে, ধারা 122, 123, 124, 126, 127 আলোচনা করেছি। তারপরে আমরা ডিক্রি এবং অর্ডার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা জাজমেন্ট বা রায় নিয়ে আলোচনা করব। তো ডিক্রি বা অর্ডারের আলোচনার মধ্যে আমরা দেখেছিলাম সেকশন 96, 97, সেকশন 144, এছাড়াও অর্ডার 9, রুল 6, অর্ডার 23, রুল 3। এর বাইরে আমরা দেখেছিলাম সেকশন 97, সেকশন 96। তো আজকে আমরা আলোচনা করব জাজমেন্ট বা রায় নিয়ে। এই আলোচনা জানার জন্য বা বোঝার জন্য আমাদের দেখতে হবে সিপিসির ধারা 2 সাবসেকশন 9, সিপিসির সেকশন 2 সাবসেকশন 9। এই আলোচনাটা আমাদের দেখতে হবে। এর বাহিরে এই জাজমেন্ট বা রায় নিয়ে বিস্তারিত জানার জন্য আমরা দেখব সেকশন 33 এবং অর্ডার 20, সেকশন 33 আর অর্ডার 20। এই বিষয়গুলো আমরা দেখব। তো আজকে আমরা আলোচনা করব শুধু সেকশন 2 সাবসেকশন 9 আর ভিডিও নম্বর 16তে আমরা আলোচনা করব সেকশন 33 ও অর্ডার 20 নিয়ে। তার মানে জাজমেন্ট বা রায়ের আলোচনার জন্য আমরা দুইটা ভিডিও করব। ভিডিও নম্বর 15 এবং ভিডিও নম্বর 16 হচ্ছে জাজমেন্ট বা রায় নিয়ে আলোচনা। যদি পুরো আলোচনাটা একটা ভিডিওতে করতে যাই তাহলে ভিডিওর ডিউরেশন অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে অনেক সময় বোরিং লাগে। তো আমরা প্রথমেই দেখি জাজমেন্ট বা রায় কাকে বলে। জাজমেন্ট বা রায় কাকে বলে এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ধারা 2 উপধারা 9 এর সহায়তা নেব সিপিসি 1908 এর। এখানে বলা হয়েছে জাজমেন্ট বা রায় কাকে বলে। প্রথমেই দেখি আমরা ডিক্রি বা অর্ডার দেওয়ার জন্য ডিক্রি বা অর্ডার দেওয়ার জন্য জজ যে বিবৃতি বা স্টেটমেন্ট যে বিবৃতি বা স্টেটমেন্ট দেন সেটাকেই রায় বা জাজমেন্ট বলা হয়। তার মানে ডিক্রি বা অর্ডার দেওয়ার জন্য জজ যে বিবৃতি বা স্টেটমেন্ট দেন সেটাকে রায় বা জাজমেন্ট বলা হয়। অর্থাৎ ডিক্রি দেওয়ার জন্য জজ কি করেন, একটা স্টেটমেন্ট দেন বা বিবৃতি দেন। এই বিবৃতিটাতে কি থাকে, রিজনিং থাকে বা গ্রাউন্ড থাকে।
এই বিবৃতিতে কি থাকে? রিজনিং বা গ্রাউন্ড বা কারণ, হ্যাঁ, কারণ থাকে। রিজনিং বা গ্রাউন্ড বলতে পারি আমরা, রিজনিং বা গ্রাউন্ড থাকে। কিসের কারণ থাকে এটা? এই যে ডিক্রি বা অর্ডার কেন দেওয়া হলো, ডিক্রি বা অর্ডার কেন দেওয়া হলো, সেই কেনর উত্তরটা এই বিবৃতিতে থাকে। তাহলে জাজমেন্ট বা রায় সম্পর্কে সেকশন 2 সাবসেকশন 9 কি বলছে? বলছে অর্ডার বা ডিক্রি দেওয়ার জন্য জজ যে কারণ বা রিজনিং উল্লেখপূর্বক কোন স্টেটমেন্ট দেয় সেটাকেই বলা হয় রায় বা জাজমেন্ট। তাহলে আমরা যে ব্যাপারটা বুঝতে পারলাম যে ডিক্রি বা অর্ডার দেওয়ার জন্য যেই কারণটা থাকে ওই কারণটা উল্লেখপূর্বক জজ যেই স্টেটমেন্ট দেন, ঠিক আছে, যেই স্টেটমেন্টটা দেন সেই স্টেটমেন্টকে কি বলা হয়? রায় বা জাজমেন্ট বলা হয়। তো আশা করি জাজমেন্ট বা রায় সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। এখন আমরা কিছু ছোট ছোট ইনফরমেশন জেনে নিব। এই যে রায়, এই রায়টা পৃষ্ঠার পর পৃষ্ঠা হতে পারে, পৃষ্ঠা হতে পারে অনেক, 100 হতে পারে, 1000 হতে পারে, ঠিক আছে, রায়ের পৃষ্ঠা অনেক হতে পারে। এখন আমরা যেই ব্যাপারটা আরো একটু জানবো যে এই ডিক্রি বা অর্ডার আগে দেওয়া হয় নাকি রায় আগে দেওয়া হয়, ডিক্রি বা অর্ডার আগে দেওয়া হয় নাকি রায় আগে দেওয়া হয়, এই ব্যাপারটা আমরা দেখব। তাহলে ডিক্রি বা অর্ডার আগে দেন না রায় আগে দেন? এটার উত্তর হচ্ছে আগে রায় বা জাজমেন্ট, আগে রায় বা জাজমেন্ট দেয়া হয়, আগে রায় বা জাজমেন্ট দেওয়া হয়। এখন এইটার উপরে ভিত্তি করে রায়ের যেই কপি বা জাজমেন্টের যে কপি, এইটার উপরে ভিত্তি করে আসলে কি দেওয়া হয়? ডিক্রি দেওয়া হয়, ডিক্রি বা অর্ডার দেয়া হয়। তাহলে আগে কি দেওয়া হয়? রায় বা জাজমেন্ট দেওয়া হয়। এই রায় বা জাজমেন্টের যেই কপি, এইটার উপরে ডিপেন্ড করে ডিক্রি বা অর্ডার দেওয়া হয়। তাহলে সর্বপ্রথম আমরা রায় দেয় এটা জানলাম, এবং এটার উপরে বেস করে ডিক্রি দেওয়া হয়, ডিক্রি বা অর্ডার দেওয়া হয়। জাস্ট এইটার একটা সারাংশ এখানে তুলে ধরা হয়। এটা হচ্ছে বিশাল বড় একটা রচনা, ওইখান থেকে জিস্ট অংশটাকে ডিক্রি বা অর্ডার হিসেবে দেওয়া হয়। তাহলে আমি পুরো আলোচনাটা একটু রিক্যাপ করি। আমরা আজকে কি দেখলাম? রায় বা জাজমেন্ট কাকে বলে, কোন সেকশনের রেফারেন্সে? সেকশন 2 সাবসেকশন 9 এর রেফারেন্সে। সেখানে কি দেখলাম? যে ডিক্রি বা অর্ডার দেওয়ার জন্য জজ যে কারণ বা রিজনিং উল্লেখপূর্বক কোনো স্টেটমেন্ট বা বিবৃতি দেন সেটাকেই জাজমেন্ট বা রায় বলা হয়। তারপরে আমরা কি দেখলাম? দেখলাম যে জাজমেন্ট বা রায় আগে দেওয়া হয় নাকি ডিক্রি বা অর্ডার আগে দেওয়া হয়? উত্তর হচ্ছে আগে রায় বা জাজমেন্ট দেওয়া হয় এবং সেইটার উপরে ভিত্তি করেই ডিক্রি বা অর্ডার দেওয়া হয়। আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম, দ্যাট মিনস সেকশন 2 সাবসেকশন 9 আলোচনা করলাম আজকের ভিডিওতে, এবং আগামী ভিডিওতে অর্থাৎ ভিডিও নাম্বার 16তে আমরা এই যে ডিক্রি এবং রায়, ডিক্রি এবং রায় এই দুইটা নিয়ে মোটামুটি একটা কনসেপ্ট পাওয়ার জন্য এই 33 ধারা পড়তে হয়, সাথে অর্ডার 20 এর কয়েকটা রুল পড়তে হয়। তাহলে আমাদের ডিক্রি এবং রায় সম্পর্কে, ডিক্রি এবং রায় সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। তার মানে সেকশন 2 সাবসেকশন 9 এর সাথে আমাদের মিলিয়ে পড়তে হবে সেকশন 33 এবং অর্ডার 20 মিলিয়ে পড়তে হবে। আমরা আজকে পড়লাম এইটুকু, আর এই রায় বা জাজমেন্টের বাকি আলোচনা থাকবে ভিডিও নাম্বার 16তে। সেখানে আমরা সেকশন
33 এবং অর্ডার 20 দেখব। তো সেকশন 2 সাবসেকশন 9 এর আলোচনা আজকে আমরা দেখলাম, অর্থাৎ সিপিসি 1908 এর সেকশন 2 এর 22 পর্বের যে সিরিজ আলোচনা চলছিল তার আজকে 15তম পর্বে আলোচনা করলাম আমরা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিনোভোলজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে। আল্লাহ হাফিজ।